আসসালামু আলাইকুম। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার এই যে পটল পটলের জাংলির নিচে হচ্ছে মাটিতে মুখী কচু চাষ করেছি এবং এই মুখী কচুর ফাঁকে ফাঁকে যে ঢেঁড়স চাষ করেছিলাম তার একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ইতিমধ্যেই মুখী কচুতে আমরা হলো সার দিয়েছি, পানি দিয়েছি এবং এটার হলো পিলি করে দেয়া আছে এখন। এবং ঢেঁড়স গাছগুলোতে খুঁটিও দেওয়া হয়েছে। আপনারা দেখতেছেন যে এই যে বাঁশের খুঁটিগুলো, এগুলোই হচ্ছে ঢেঁড়স গাছ। এখানে এখানে ঢেঁড়স গাছ আছে, আর বাকি যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মুখী কচুর গাছ। তো ঢেঁড়স গাছের এই যে ঢেঁড়স, এর আগে আমি ঢেঁড়সের ফুল দেখাইছিলাম। আজকে দেখেন এই যে ঢেঁড়স ধরতেছে, এই যে প্রতিটা গাছেই এই যে ঢেঁড়স আছে। আমি দেখানোর চেষ্টা করি। এই যে ঢেঁড়স গুলো হচ্ছে ফুল থেকে, এগুলো এখন ফলে পরিণত হচ্ছে ধীরে ধীরে। আরো আছে, এই যে এখানে দেখানোর চেষ্টা করতেছি। এই যে হচ্ছে এই যে এই যে ফুল থেকে ঢেঁড়স গুলো আছে, এই যে ঢেঁড়স ধরতেছে। এখন দেখা যাক কি রকম হবে না হবে জানি না, যেহেতু একই জমিতে এখানে হলো 3টা আবাদ চলমান আছে। 3টা আবাদ হচ্ছে উপরে এই যে পটল, উপরে এই যে পটল দেখতেছেন, উপরে পটল, নিচে হচ্ছে এই যে কচুর গাছ, এটা মুখী কচু। আর এই যে সাইডে এটা হচ্ছে খুঁটি দিয়ে, এটা হচ্ছে ঢেঁড়স। এটা জাস্ট হলো দেখার জন্য করা, যে হলো এগুলো হবে কিনা। এই যে ঢেঁড়স, এই যে এখানে আছে ঢেঁড়স, এই যে ঢেঁড়স, এগুলো আর কি দেখার জন্য যে আসলে হলো ঢেঁড়স এই মুখী কচুর জমিতে ঢেঁড়স হয় কিনা, বা হলো পটলের নিচে যে আমরা কচু চাষ করেছি এই কচুটাও আবার হয় কিনা। আমাদের এখানে মূল ফসলটা হচ্ছে উপরের পটলটা, আর নিচে যেটা আছে যে হলো মুখী কচু বা হলো আপনার এই ঢেঁড়স, এটা হচ্ছে সাথী ফসল হিসেবে জাস্ট এটা দেখার জন্য যে আসলে এটা হবে কিনা, মানে মাটির হলো যথাযথ ব্যবহার করা, যে এটা হয় কিনা সমন্বিত চাষ করে, এটা জাস্ট দেখার জন্য। উপরে যদি দেখার চেষ্টা করি, এই যে পটলের ভিডিওটা আরেকদিন দেব আমি, যে পটল আমার ধরতেছে ইতিমধ্যেই। এই পটলটাই হচ্ছে মূলত এই জমির আর কি, এই পটলটাই হচ্ছে মূল। আর নিচে যেগুলো দেখতেছেন আপনার এই যে মুখী কচু বা ঢেঁড়স, এটা হচ্ছে সাথী ফসল হিসেবে করা। তো এটার কি রেজাল্ট আসে না আসে বা কি আপডেট, এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমারও যেহেতু অভিজ্ঞতা নাই, আমারও জাস্ট এটাকে দিয়ে আর কি একটু অভিজ্ঞতা নেয়া, পরবর্তীতে যেন এটা দিয়ে আসলে ভালো কিছু করা যায় বা কৃষি নিয়ে কাজ করতে পারি, বা আপনার এইটা দেখে বা এইটা করার পরে আমরা আমাদের যে জমিগুলো আছে এই জমিগুলোতে আমরা হলো যথাযথ জমির ব্যবহার বা কোন ফসলের সাথে কোন ফসলটা করা যাবে সেটার জাস্ট একটা পরীক্ষা করার জন্যই আসলে এগুলো করা। তো দেখা যাক কি রেজাল্ট আসে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।